আপনারাও কিন্তু ঠিক এইভাবে চেক করে নিতে পারবেন আপনাদের আধার কার্ড দিয়ে ঠিক কতগুলো সিম কার্ড তোলা হয়েছে, এবং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যেই ফোন নাম্বারটা হবে না আপনারা কিন্তু এখান থেকে রিপোর্ট করে কিন্তু বন্ধও করে দিতে পারবেন। এবং এটা কিন্তু চেক করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হচ্ছে না, গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা সাহায্যে কিন্তু আপনারা এটা চেক করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে চেক করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু আপনাদেরকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে এবং গুগল সার্চে গিয়ে লিখতে হবে সঞ্চার সাথী বলে। তো এখানে দেখুন চলে এসেছে, এখানে কিন্তু আমি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর কিন্তু লোডিং হয়ে কিন্তু সঞ্চার সাথীর যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল, সেটা কিন্তু এখানে দেখুন চলে আসছে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু একটু লোডিং হয়ে আপনাদের সামনে কিন্তু গভর্নমেন্টের যে সঞ্চার সাথীর ওয়েবসাইট, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে চলে আসছে। এবারে কিন্তু আপনাদেরকে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। তো এখানে কিন্তু নিচের দিকে আসার পর আপনারা কিন্তু একটি অপশন পেয়ে যাবেন নো মোবাইল কানেকশন ইন ইওর নেম বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আবারও কিন্তু লোডিং হয়ে আপনাদের সামনে একটি নতুন পেজ কিন্তু চলে আসবে। তো এখান থেকে কিন্তু স্ক্রল করে আপনাদেরকে নিচের দিকে একটু চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর কিন্তু এখানে দেখুন মোবাইল নাম্বার লেখার একটি জায়গা দেখাচ্ছে। তো এখানে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে কিন্তু আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এর ঠিক নিচে দেখুন রয়েছে ক্যাপচার কোড লেখার জায়গা। তো এখানে কিন্তু সেম যেই ক্যাপচার কোডটা রয়েছে আপনাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো ক্যাপচার কোডটা দেওয়ার পর এবারে কিন্তু আপনাদের নিচের দিকে দেখুন যে লগইন এর অপশনটি রয়েছে, এই লগইন এর অপশনে যদি আপনারা ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো এখানে দেখুন আমাদের কিন্তু এখানে ওটিপিটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো ওটিপিটা কিন্তু আমার ওই মোবাইল নাম্বারে চলে এসেছে। তো এবারে কিন্তু এখানে যে ওটিপি লেখার জায়গা, তো এখানে কিন্তু আমাদের সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো ওটিপিটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমাদেরকে কি করতে হবে, লগইন এ ক্লিক করতে হবে। তো লগইন এ ক্লিক করার পর কিন্তু আবারও লোডিং হয়ে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবং এখানে দেখুন আপনাদের এই আধার কার্ড দিয়ে যতগুলো ফোন নাম্বার তোলা রয়েছিল সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমার কিন্তু এখানে টোটাল 7টা ফোন নাম্বার তোলা রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনাদের যেই ফোন নাম্বারটা হবে না, এখান থেকে যেটা অপরিচিত নাম্বার লাগবে, তো সেই ফোন নাম্বারের পাশে দেখুন চেক বক্স রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর নট মাই নাম্বারে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিপোর্টে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এই নাম্বারটার প্রতি কিন্তু আপনাদের একটা রিপোর্ট চলে যাবে এবং ওই নাম্বারটিতে কিন্তু আবারও আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে, তারপর কিন্তু নাম্বারটা চালু হবে। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে আপনাদের আধার কার্ডের সাহায্যে কিন্তু দেখে নিতে পারবেন কতগুলো কিন্তু সিম কার্ড তোলা হয়েছে। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।